رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى صحبه أجمعين اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, তিনি আমাদেরকে প্রতি সপ্তাহের মতো আজকেও একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সময়টুকু আমাদের যে ত্যাগ স্বীকার করে আমরা একত্রিত হয়েছি, এই সময়টুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে নেন এবং আমাদেরকে এই সময়টুকুর বিনিময়ে গুনাহগুলো মাফ করে দেন এবং জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করেন এবং জান্নাতের দরজা আমাদের জন্য উন্মুক্ত করে দেন। পৃথিবীতে সকল রোগ শোক যা কিছু আছে তার থেকে বালা মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করুন, এই দোয়া করে আছে। আজকে আমাদের আলোচনা হচ্ছে এরকম, আমরা সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি, এই আয়াতটি আমরা পড়েছি, তিলাওয়াত করেছি। এখন এই আয়াতটির কিছু গ্রামাটিক্যাল দিক আমরা ইনশাআল্লাহ আলোচনা করব, দেখব। তার আগে যেই রুলগুলো আমরা পড়েছি একটা রিক্যাপ করব আপনাদের সামনে 5 মিনিটে। যদি আপনারা সকলেই জানেন সেই রুলগুলো, যদি কোনো কিছু গ্যাপ থাকে সেই গ্যাপটা আজকের এই আলোচনায় পূরণ হয়ে যাবে। আমার স্ক্রিন আশা করি দেখতে পাচ্ছেন। রুলস অ্যান্ড সায়েন্স রিগার্ডিং নুন সাকিন, নুনের উপরে জজম, নুন সাকিন মানে নুন উইথ জজম, আর হচ্ছে তানউইন। এই জিনিসটা সকলেই আমরা জানি, তারপর একটু কুইকলি। ইজহার 6টা লেটার, ইজহারের 6টা লেটার। এই 6টা লেটার কি কি একজন বলেন তো? কারেক্ট, ঠিক আছে। আপনি একটা সিরিয়ালে বলছেন, অসুবিধা নাই। আমরা হয়তো এভাবে যাইতে পারি, হা খ, প্রথম থেকে আমরা যদি যাই, হা খ, হা খ, আইন গাইন হামজা হা। আচ্ছা, এখন এটার রুল কি? ইজহার হলে সেখানে কি রুল হয়? অর্থাৎ এই নুন অথবা তানউইন এর পরে, আগে না, পরে যদি এই 6টি লেটার আসে তাহলে নুন উইল বি প্রোনাউন্সড ক্লিয়ারলি। নুন এন সাউন্ড দিবে, ক্লিয়ার এন সাউন্ড হবে, নো গুন্না, কোনো গুন্না হবে না। এখন মনে করেন যে আমরা এই রুলটা জানি না, কেউ এই ইজহার কথাটা জানি না, তাহলে এই মুসহাফ থেকে আমরা কিভাবে বুঝতে পারবো? মুসহাফের মদিনা থেকে কেউ বলতে পারবেন যে এটা ইজহার হবে? ওই ইয়ে থাকবে, স্পষ্ট করে সুকুন থাকবে। রাইট, নুনের উপরে সুকুন প্রিন্ট করা থাকবে, নুনের উপরে সুকুনটা প্রিন্ট করা থাকবে। নুন দেখবেন উপরে একটা সুকুন এরকম প্রিন্ট করা থাকবে। আর তানউইন হলে কিরকম হবে? তানউইন হলে রাইট, দুই পেশ এরকম হবে, দুই জবর সমান সমান এরকম হবে, আর দুই জের সমান সমান এরকম হবে। যদি আমরা এইভাবে দেখি তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে ইজহার, নুনের উপরে। প্রশ্ন হচ্ছে যে এখানে না হয় নুন আছে, তো তানউইনের এখানে নুন কোথায়? তাসনিম ভাই আমাদের সাথে আসছেন, আমি আপনাকে প্রশ্ন করব, আবার রাগ করে পরের সপ্তাহে আইসেন না, এমন যেন না হয়। হ্যাঁ, না। আচ্ছা, আমার প্রশ্ন আপনার কাছে, যে উপরে তো নুন আছে, তো নুন থাকলে তো এন এর সাউন্ড হবে, কিন্তু নিচে যে আমি লিখলাম দুই পেশ দুই জবর দুই জে, এখানে তো কোনো নুন নাই, তাহলে এটা নুনের সাউন্ড কিভাবে হবে? ওইখানে কোনো নুন নাই, কিন্তু ওইটা তো কোনো মানে যে লেটার গুলার উপরে থাকে ওইটার সাথে নুন মিলাই পড়তে হয়, আমি যতদূর জানি। সাউন্ডটা হবে নুন, আপনি রাইট কথা বলছেন। যেমন আলিফের উপরে থাকলে আন, বায়ের উপরে থাকলে বান, হ্যাঁ, টায়ের উপরে থাকলে তান, এরকম হবে আর কি। আনফরচুনেটলি আরেকটা জিনিস আমরা করে দেই, এখন শেয়ার করে দেই, এই বায়ের উপরে যে বান, এই সুবিধার্থে এর একটা আলিফ লাগায়।
তবে বুনের জন্য আলিফের প্রয়োজন হয় না, অথবা জেরের জন্য আলিফের প্রয়োজন হয় না। এই শুধু লেখার স্টাইলের সুবিধার্থে আপনি একটা আলিফ অ্যাড করেন। এনিওয়ে, তো এটা আমরা জানলাম, এটাকে বলে ইজহার। এরপরে আমরা আসবো আর সেকেন্ড একটা রুল, এটা হচ্ছে না ধরেন এটার নাম হলো ইকলাব। আচ্ছা নোমান, যদি আমরা আলিফ একটা অ্যাড করি তাহলে কি মিনিং এর পরিবর্তন হয়ে যায়? আলিফ অ্যাড করলে না পরিবর্তন হয়। আচ্ছা, মানে সব জায়গায় করবো না, এই জায়গায় করলে সেটা একটা রুল আছে, নিজে থেকে করবো না। আচ্ছা, ইকলাব কথার অর্থ কি, আর ইজহার কথার অর্থ কি? ইজহার কথার অর্থ কি? ইজহার তো স্পষ্ট, আর ইকলাব অর্থ হলো পরিবর্তন। ইনকিলাব নাম শুনছেন কখনো? চেঞ্জ ইনকিলাব, করা। ও ইনকিলাব। ইনকিলাব আর ইকলাব কাছাকাছি মিল, ঠিক আছে? তারপর ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, এই সব এখান থেকে আসছে। ইকলাব, বুঝছেন? ইকলাব মানে পরিবর্তন, আর ইজহার মানে পরিষ্কার। ইজহার ইকলাবের একটাই লেটার, সেই লেটারটা কি বলেন তো? বা। যদি নুনের পরে বা আসে, পরে সবসময় পরে, যেমন নুনের পরে হা, খ, আইন, গাইন, হামজা, হা আসে, তাহলে ইজহারের রুল অ্যাপ্লাই করবে। যদি নুনের পরে বা আসে তাহলে ইকলাবের রুল অ্যাপ্লাই করবে। রুলটা কি? রুলটা হলো যে নুন উইল বিকাম মিম। নুনটা মিমে পরিবর্তিত হয়ে যাবে। নুন ইজ গন, ওখানে মিম চলে আসবে, মিম উচ্চারণ করতে হবে। তো এই মুসহাফে কিভাবে সাইনটা দেয়া আছে, নুনের উপরে একটা এরকম মিম দেওয়া আছে, নুনের উপরে এরকম একটা মিম দেওয়া আছে, তাহলে আমরা বুঝবো যে এটা ইকলাব। বাট একটা লেটার তো আমরা মনে রাখাটা ইজি হবে, নুনের পরে বি আসলে, ঠিক আছে? এন এর পরে বি, বা নুনের পরে বা। আচ্ছা, এরপরে আর একটা আসে রুল, এটাকে আমরা বলি ইদগাম। ইদগাম আরবিতে হচ্ছে আলিফ, হামজা, দাল, গাইন, আলিফ, মিম। ইদগামের ইংলিশ কি? অস্পষ্ট, হাইড নাকি? না, হাইড হলো ইখফা, অ্যাসিমিলেশন। গুণ না করে পড়তে হয় তাহলে? আপনি বলতেছেন রুল, বাট আমি জিজ্ঞেস করতেছি যে হোয়াট ইজ দ্য মিনিং। ও আচ্ছা, কেউ কি বলতে পারবেন ইদগামের মিনিংটা কি? ইদগামের মিনিং হলো অ্যাসিমিলেশন। ওকে, অ্যাসিমিলেশন হচ্ছে মিশ্রিত হয়ে যাওয়া, মিশে যাওয়া। তাহলে পার্থক্য কি হলো? ইকলাব আর ইদগামের মধ্যে পার্থক্য কি হলো? এই লেটার হচ্ছে 6টা। আমি এই প্রশ্নটা করবো, একটু মনে রাখুন, উত্তর খোঁজেন যে পার্থক্যটা কি হলো। এই লেটার গুলো হচ্ছে 2 ভাগে ভাগ করব, মিম, নুন, ওয়াও, ইয়া। বাই দ্য ওয়ে, মনে পড়লো আমাদের রেগুলার পার্টিসিপেন্ট শরবত ভাই আসছেন নাকি? উনি গত সপ্তাহে আসেন নাই, আমি আসলে খোঁজ দিতে পারি নাই, একটু দেখবেন তো অনুগ্রহ করে ওনার আসতেছেন না কেন। তাহলে এই 4টা লেটার, আরো 2টা লেটার র এবং লাম, মোট 6টা লেটার। অনেকে আমরা বাংলাদেশে ইয়ার মালুন একসাথে পড়ি। আচ্ছা, তাহলে এগুলার রুল আমরা একটু পরে কথা বলবো, বাট অ্যাসিমিলেশনটা কি একটু বলেন তো? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইকলাব এন্ড ইদগাম? মিশে যাওয়া। ডিফারেন্স কি হলো ইকলাবের সাথে? ইকলাব তো পরিবর্তন। তাহলে কিভাবে পার্থক্যটা করবো সেটা হচ্ছে কথা। নুন হয়ে গেল মিম, আর নুন মিম হয়ে যাবে। রাইট, নুনটা নাই, নুন এখানে নাই, নুন চলে গেছে, নুন মিম। আর ইদগাম হলো নুন আছে কিন্তু নুন আরেকটা লেটারের সাথে মিশে গেছে। তাহলে এই চারটা যে প্রথম 4টা হলো উইথ গুন্না, উচ্চারণটা হবে উইথ গুন্না। আর এই পরের 2টা হচ্ছে উইদাউট গুন্না।
তাহলে এই মুসাফে আমরা কিভাবে সাইনটা দেখব? নুনের উপরে কি থাকবে? অসমান অসমান ইয়ে থাকবে, ওই যে তানবিনের ইয়ে অসমান থাকবে। আব্দুল সালাম ভাই যেটা বলতেছেন অসমান হলো তানবিনের ক্ষেত্রে, কিন্তু নুনের ক্ষেত্রে কি হবে? ও আচ্ছা, নুনের ক্ষেত্রে কোনো ইয়ে থাকবে না, কোনো সুকুন সাইন থাকবে থাকবে না, না। এমটি। হ্যাঁ, জাজম not printed, হুম, not printed, jazm omitted, jazm missing। তাহলে কি বোঝা গেল কিনা? আর বাকি রইল কয়টা লেটার? দুইটা। ইজহারে চলে গেল 6টা, ইকলাবে চলে গেল 1টা, ইদগামে চলে গেল 6টা, বাকি রইল কয়টা? 15টা হলো বাকি। 15টা, রাইট। এই 15টা টোটাল হচ্ছে 28টা, 28 লেটার, তার মধ্যে 15টা। এই 15টার জন্য হলো ইখফা, বাকি 15টা তো মুখস্থ করার দরকার আছে। বাকি 15টা যদি ইজহারের 6টা না দেখি, ইকলাবের 1টা না দেখি, ইদগামের 6টা না দেখি, বাকি 15টা এই সবগুলোই কি হবে? উইথ গুন্না। সকলেই উইথ গুন্না। আর নুন হবে উইদাউট জাজম, জাজম মিসিং, জাজম নট প্রিন্টেড এই মুসাফে। আর এই তানবিনের পরে, নুন তানবিনের পরে যদি ইখফার কোনো একটি লেটার আসে, তাহলে সাইনটা দেখে আমরা কিভাবে বুঝতে পারবো? সাইনটা হবে এই যে এরকম, 2 পেশ, অসমান 2 জবর আর অসমান 2 জের। That is the complete picture of nun সাকিন আর তানবিন। কার কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, প্রশ্ন মানে এটাকে ইকফা মিন্স হাইডিং। ইকফা মানে হাইডিং, জি। ইকফা মানে হাইডিং, জি। ইকফা হলো হাইডিং, ইদগাম হলো অ্যাসিমিলেশন, আর ইকলাব মানে পরিবর্তন। তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা আমি বলতেছি, দেখবেন। আব্দুল সালাম ভাই, আপনার কি কথা শেষ হয়েছে কিনা? সরি, মাঝখানে বলুন। জি 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 জি, ইটস ওকে। আচ্ছা, পার্থক্য, এই কথাগুলো যে আমরা মিনিং, পার্থক্য আমি আবার বলি, গুন্না এখানেও আসছে, তাহলে গুন্না এখানেও আসছে, পার্থক্য কেউ একজন বলতে পারবেন কি? আমি বলি, দেখেন লক্ষ্য করে পার্থক্যটা কি। যখন আমরা ইখফার গুন্না করব, গুন্না উইল বি দা, মানে গুন্নার অ্যাপ্লিকেশনটা হবে অন নুন, নট অন দ্য লেটার্স আফটার নুন। খুব মনোযোগ দিয়ে শোনেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রত্যেকেই এইটা না বুঝলে অনুগ্রহ করে আমাকে জিজ্ঞেস করবেন, এটা ইম্পর্টেন্ট, প্লিজ। ইখফার ক্ষেত্রে আমরা গুন্না অ্যাপ্লাই করব। গুন্না মানে হলো দুইটা জিনিস, একটা হচ্ছে একালিফ টান আর একটা হচ্ছে নেজাল সাউন্ড। গুন্নার অ্যাপ্লিকেশনটা হবে নুনের উপরে। যেমন যেমন আমি আপনাদেরকে কি দিয়ে দেখাই, কি বলে, এটা দেখতে পাচ্ছেন তো, এই যে আয়াতুল কুরসি সকলে, তাই না? আয়াতুল কুরসির এই যে অংশটা, এখানে কি দেখতেছি? নুনের উপরে কোনো জাজম প্রিন্ট করা আছে? নাই। এইটা কোন রুলটা হবে? ওই 4টি রুলের কোন রুলটা হবে? এটা ইকফা হবে। ইকফা হবে। যা আসছে জালের কারণে ইকফা হবে। তাহলে ইকফার রুলটা কি? নুনের উপরে গুন্না হবে। গুন্নাটা হবে নুনের উপর হবে, অ্যাবসলিউটলি নুনের উপরে। মানে মা বলে কোথায় আমরা ধরে রাখবো? নুনের উপরে। আমরা নুনের উপরেই থাকবো, অন্য কোথাও যাব না। ঠিক আছে, নুনের উপরে থাকবো। আর এখন আমি ইদগামের একটা রুল দেখাবো। তাহলে
এটা বাই দ্য ওয়ে বিফোর উই লিভ, এটা কিসের রুল? আর আধা ঘন্টা। এখানে তো নুনের উপরে কিছু নাই। দ্বিতীয়টা ওটা সেম। ইখফা, এটাও ইখফা, এটাও ইখফা। আলহামদুলিল্লাহ, এইটা গেল। আর এইখানে এই আয়াতের মধ্যে কিছু আছে নাকি আমি খুঁজতেছি। হ্যাঁ, এই যে বিশাই ইম, হামজার নিচে দুটো কি? তানবিন। জেরের, হ্যাঁ হামজার নিচে দুটো হচ্ছে জের। জের দুটো কি সমান না অসমান? আনইভেন, অসমান। তাহলে এটা কি রুলটা এখানে অ্যাপ্লাই করতেছে? স্পষ্ট হবে না, ইদগাম। ইদগাম, ইখফা পরে কেন না? মিম আসছে, মিমের কারণে ইদগাম। আচ্ছা, এখন মিমের উপরে এখানে তা ই হবে, গুণনা হবে না? কারেক্ট, কারেক্ট। এই যে বুঝতে পারছি, ইদগামের জন্য ইদগামের গুণনা উইল বি অন ইদগাম লেটার্স। 6টা লেটারের একটা লেটার যে আসছে সেই লেটারের উপরে ই হবে। যেমন এখানে হবে মিমের উপরে, নুনের উপরে না। ইফার গুণনাটা হবে নুনের উপরে। গট ইট। গুণনা উইল বি অন নুন, নট অন জাল। পার্থক্য বুঝাইতে পারলাম কিনা একটু লক্ষ্য করে দেখেন। কেউ যদি না বোঝেন অনুগ্রহ করে জিজ্ঞেস করবেন। নিসার ভাইয়ের কোনো প্রশ্ন? আপনারা সকলে জানেন এখানে তো আসলে ইন না হয়ে আইন যদি ইভেন থাকতো তাহলে ইন হতো, কিন্তু ইভেন না যেহেতু ইম হবে, ইম গুণনার উপর, তাই না? ইম, নুন তো হচ্ছে না, তো মিম, মিমের মধ্যে চলে গেল তো। না, কোনটার কথা বলছেন? বিশাইম লাস্টেরটা। আচ্ছা, বিশাই। আপনার প্রশ্নটা আবার একটু বলবেন, রিপিট করবেন প্লিজ। আমি বলছি এখানে যে দুটো আনইভেন জের থাকার ফলে ইন না হয়ে ইম হবে। ধরেন আইন ইন, ইন আই ডবল এন ইন, ইন না হয়ে আই এম হবে, মিমের সাথে গিয়ে গুণনা হবে। রাইট, রাইট, ঠিক বলছেন। কিন্তু কোনটা নুনের উপরে হবে না, হবে ওখানে ওই নুনটা অপরিষ্কার, উচ্চারিত হবে না, তাই না? জি, উচ্চারিত হবে না, কিন্তু নুন সাউন্ডটা এখানে মিমের সাথে মিশে গিয়ে মিমের উপরে হবে। আর ইখফার ক্ষেত্রে গুণনাটা নুনের উপরেই থাকবে। এটা আরেকটা উদাহরণ দেখবো এর পরের আয়াতে, আর একটু পরিষ্কার হবে আপনাদের কাছে। আচ্ছা, 256 আয়াতটা নিচে আসবে। আচ্ছা, আমি তো এখন এটা একটু মুছতে হবে। পরের আয়াতটা লা ইকরাহা ফিদ্দিন, আমরা সকলে এই আয়াত জানি, তাই না? এখন আমি একটা জিনিসের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে এই নুনের উপরে এখানে কিছু নাই। লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, এরপরে কি? এখানে কি গুণনা হবে কি হবে না? রুলটা কি? ইয়া তো আসছে, নুন এখানে হবে না তো, মা ইয়াক। আচ্ছা, আমরা একটা কাজ করি, এই রুল হবে কিনা আমরা রুলে যাই। এই যে রুলটা আমরা শেয়ার করেছি, এখন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছি। গুণনা হবে ইয়ার উপরে, মিম, নুন, ওয়াও, ইয়া, এই 4টি ইদগামের লেটারের মধ্যে গুণনা হবে। আর র আর লাম এই 2টার মধ্যে গুণনা হবে না। সৌরভ ভাই, হ্যাঁ আওয়াজ শুনতেছিলাম, এখন ক্লিয়ার হলো কিনা? হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ, কিন্তু গুণনাটা কোথায় হবে? গুণনাটা কি ইয়ার উপরে হবে, ইয়ার উপরে হবে, নুনের উপরে হবে না, ইয়ার উপরে হবে। ক্লিয়ার হলো কিনা? তাহলে ইখফার ক্ষেত্রে হবে নুনের উপরে, আর ইদগামের ক্ষেত্রে হবে ইয়ার উপরে, পরের লেটারের উপরে। আচ্ছা, এখানে একটা জিনিস আমার একটু আছে, এই জিনিসটা কি আসলে, যে আপনার
এই যে কাফের পরে দাল আছে, তারপরে আপনার তার উপরে এই উচ্চারণটা আসলে এটা এই আমি বলে দিচ্ছি, এটা আমি একটু পরে আসতাম। আচ্ছা, এটা একটা ইউনিক এই কোরআন মুসাফের, এই মুসাফের একটা ইউনিক। বাংলাদেশের প্রিন্টে আপনারা এরকম দেখবেন না, আপনারা এইভাবে দেখবেন। কাফ তাই না, কাদ তাবাইয়ানা, এই পড়া ভুল, এই কাদ তাবাইয়ানা দালের উচ্চারণ করা ভুল। না ইয়েতে বাংলাদেশি মুসাফে কিন্তু ওই যে তার উপরে জজম আছে। আচ্ছা নাকি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তার উপরে কি আছে? সরি তাসদিদ আছে, তার উপরে তাসদিদ আছে, কিন্তু দালের উপরে কি আছে? তার উপরে যে জজম দেওয়া আছে বোধহয়, জজম দেওয়া আছে। আমরা রুল শিখছি এইভাবে আর কি, যদি তাসদিদ থাকে তাহলে আমি ওই জজমালাটাকে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে ওই মার্শাল এই মুসাফে যেটা করছে, তারা এই দালের উপর থেকে জজমটাকে উঠিয়ে নিয়েছে। ক্লিয়ার? ওকে, সো দাল ইজ নট প্রোনাউন্সড। এটাও একটা ইদগাম, দাল তায়ের মধ্যে চলে গেছে, দাল তায়ের মধ্যে চলে গেছে। আরো আছে, আপনি দেখবেন। তো পরবর্তীতে এটা বোঝানোর জন্য তায়ের উপরে তাসদিদ দিয়ে দিচ্ছে। অরিজিনালি তো তায়ের উপরে কোনো তাসদিদ নাই, কিন্তু কাফের সাথে তাকে মেলানোর জন্য, এই কাফের সাথে এই তাকে মেলানোর জন্য একটা তাসদিদ দেওয়া হবে। তাহলে কাত তাবাইয়ানা রুশদ, দালের উচ্চারণ হবে না। এটা কি মিনিং এর জন্য, নাকি মনে করেন দাল যদি না থাকতো তাহলে কাত্তা বাইনা, তখন কি হতো? আবার বলেন। মিনিং এর বলতেছি যে এই যে কাফের পরে দাল আসছে, তারপরে আমরা তা উচ্চারণ করলাম, কাত্তা বললাম। এখন যদি কিনা আপনার এখানে দাল না থাকতো, তখন তো আমরা কাত্তাই বলতাম, তাই না? এটা দুইটা আলাদা ওয়ার্ড আমার কাছে মনে হয়, আলাদা ওয়ার্ড। তাই মানে আমি বলি আগে, আমি বুঝতে চেষ্টা করি যে আপনি কি প্রথম কথা যাবে কিনা সেটা বলতেছি। মনে করেন যে আমরা এইভাবে চিন্তা করি, কাদ একটা আলাদা ওয়ার্ড, তাবাইয়ানা একটা আলাদা ওয়ার্ড। আচ্ছা, এটা আমরা আগে বুঝি, তাই না? এখানে দুইটা ওয়ার্ড। এখন যেটা অরিজিনালি ছিল কাদ তাবাইয়া, কিন্তু উচ্চারণের সুবিধার্থে ডাল আর তা যখন নেক্সট টু ইচ আদার আসছে, এটা পুরোপুরি এরকম হবে। ডাল আর তা যদি নেক্সট টু ইচ আদার আসে, আর দালের উপরে যদি জজম থাকে, জজম ছাড়া জের জবর পেশ যাই থাকুক না কেন, তাইলে হবে না। শুধু জজম যদি থাকে তাহলে এই ডালটা ড্রপ করবে। এইটা বাংলা, ইংরেজি, উর্দু, আরবি সব ল্যাঙ্গুয়েজে আছে। উদাহরণ দিব আমি এখন ইংলিশের। যদি আমি বলি ব্যাড, তাহলে এই লেটারটা কি দিয়ে শেষ হচ্ছে? ডি দিয়ে। ব্যাডের উপরে কি আছে? জজম না জের না জবর না পেশ? কি আছে ব্যাডের উপরে? জজম। এটা কি আমরা বুঝতে পারছি? ব্যাডের উপরে কি আছে? জি দিলে ব্যাজ হয়ে যাবে না? জি, মানে বি এ ডি, জি দিলে তখন আর ডি এর উচ্চারণ হচ্ছে না, ই দিলে তো ব্যাজ হয়ে গেল। না, আমি সেটা বোঝাবো না আপনাকে, সেটা বোঝাবো না। আমি অন্য একটা জিনিস বোঝাতে একটু ওয়েট করেন। ব্যাডের উপরে জজম আছে, বুঝতে পারছি কিনা? আচ্ছা, তার সাথে আমি এখন আরেকটা লেটার আনবো, টয়। এই টয়টা ভালো না, তাহলে ডি আর টি পাশাপাশি আসছে, লক্ষ্য করছেন? ডাল হইলো ডি এর মতো আর তা হইলো টি এর মতো, তাই না? পাশাপাশি আসছে। এবং ডি হইলো জজম। আমরা যদি বাঙালিরা উচ্চারণ করি তাহলে বলবো ব্যাড টয়, আমেরিকানরা বলবে ব্যাড টয়। ডি ইজ গন। এটা ইন্ডিয়ানরা বললে তো ট ড্র কে ঠাস ঠাস করে বলবে ওরা, ব্যাড হয়। একটা কারণ যে আমরা নেটিভ স্পিকারদের কথা বুঝি না অনেক সময়, ইনক্লুডিং মাইসেলফ। কারণ হচ্ছে ওরা এই রুলগুলো অ্যাপ্লাই করে, ইদগাম ইজহার ইখফা এই রুলগুলো অ্যাপ্লাই করে, যার কারণে আমরা এটা বুঝি না। আর আমরা রুল অ্যাপ্লাই না করে গ্রামার অনুযায়ী বলি, যেটা লেটার দেখি ওইটা অনুযায়ী বলি, যার কারণে আমাদের ইংলিশটা বুঝির মতো হয় না।
এটা একটু আবার আবার একটু বলেন তো, ব্যাড টয় কে কিভাবে উচ্চারণ করে, আমি শুনতে পাইনি ভালো। আচ্ছা, Please. ব্যাড জি আর টয়, জি। আমি আর আপনি বাঙালিরা কিভাবে উচ্চারণ করব? আমরা তো বলি ব্যাড টয়, যেরকম আছে সেভাবে bad বলি, যেভাবে আছে সেভাবে বলি। যখন তাড়াতাড়ি কথা বলবেন তো এটা হয়ে যাবে ব্যাড টয়। আচ্ছা, আমি আমি মনে করতেছি না যে ব্যাড টয় হয়, মানে আমরা ব্যাড টয় বলি। ডিকশনের কথা বলছেন কি মনে হয়, ফনেটিক্সের কথা। না, ফোনেটিক্সের আমি 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 আসলে সরি এগ্রি করতেছি না যে আমরা ব্যাড টয় বলি, আমরা ব্যাড টয় বলি, ডি না আপনি না বলি। তো, আমি আপনার কথা বলতেছি না তো, জি। আমেরিকান না বলে। নেটিভ স্পিকারদের কথা। ও তাহলে একটু আমি ভাবছিলাম আমাদের কথা বলতেছিলেন। না না না, আমরা তো এইভাবে বলবো না, আমরা তো যা লেখা আছে তাই দেখে বলবো, তাই না? জি জি, তাহলে নেটিভ স্পিকাররা এটা কি ব্যাড টয় বলবো, এই ডিটারে টি বানায় ফেলবে, তাই তো? হ্যাঁ, টি ডি এর মতো, টি ডি এর মতো, সরি ডি ডি টি এর সাথে মিলে যাবে। আচ্ছা যদি ডি আর টি পাশাপাশি আসে আর ডি এর উপরে যদি যজন থাকে তাহলে ডি টি এর মতো পড়তে হবে। আচ্ছা, এবার বাংলা আপনার কাছে তো বিশ্বাস হলো না, আমি বাংলা উচ্চারণ করছি। ব্যত্যয়। বদের ডালের উপরে কি আছে? বদ। বদ। যজম আছে নাকি? জি বদ। বদের ডালের উপরে যজম আছে, সবাই বুঝতে পারছেন? বদ। হ্যাঁ, এরপর আর একটা শব্দ আনবো, তমিজ। বদতমিজ। এটা হলো ডাল আর এটা হলো তা। বদতমিজ। ডাল আর তা পাশাপাশি যদি আসে তাহলে, আর ডালের উপর যদি যজম থাকে তাহলে ওই ডাল উচ্চারিত হবে না, ওইটা হবে বদতমিজ। 500 টাকা। তাহলে আরেকটা শব্দ ওয়াটার, এই যখন টোফেল করি তখন আমেরিকানরা। মুক্তার ভাই প্লিজ আপনি অন্যদিকে যান না, কারণ কি আমরা যদি একটা থেকে অন্যদিকে যাই আচ্ছা, তাহলে আচ্ছা, মূলটা sorry. থেকেই আমরা একটা যদি একটুখানি ফোকাস করি তাহলে আমাদের মাথায় এইটা পার্মানেন্টলি থাকবে। প্রথম কথা হচ্ছে আপনি আপনাদেরকে অনুরোধ করব যে এইগুলাকে কখনোই আরবির স্পেশাল মনে করার দরকার নাই। These are present in many languages, however we are not familiar with them. স্পেশালি আমাদের ল্যাঙ্গুয়েজ তো আমরা যেহেতু গ্রামার শিখে কথা বলি না, আমরা যেহেতু নর্মাল কথা বলি, যার জন্য আমরা এটা লক্ষ্য করি না। তাহলে আমরা কি বদতমিজ বলি কিনা এটা বলেন? ব্যর্থমিজ বলে আমি জানি আমাদের নোয়াখালীতে। না, ব্যর্থমিজ হলো অশুদ্ধ আর বদতমিজ হলো শুদ্ধ। বদতমিজ হলো শুদ্ধ। আচ্ছা, বদতমিজ আমরা বাংলায় বলি, উর্দুতেও তারা বদতমিজই বলবে, উর্দুতেও বদতমিজই বলবে। তোটা দুইবার উচ্চারণ হবে দ এর পরিবর্তে। তাহলে এই কাত্তাবাইয়ানা বলতে দ যে উঠে গিয়ে তো আসলো, এইটাতে কোনো অস্বস্তি ফিল করার কোনো কারণ নেই। দিস ইজ হাউ দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড। এরপরে ইউ মিম, এই যে নুনের উপরে কি আসছে, মিম সাইনটা দিয়ে দিছে, তাহলে এটা কি জন্য রুল অ্যাপ্লাই করবে? এটা হলো ইকলাব। ইকলাব। সবাই বুঝতে পেরেছেন কিনা যে ইকলাব হবে? না বুঝতে পারলে অনুগ্রহ করে বলবেন। আচ্ছা, সৌরভ ভাইয়ের প্রশ্নটা যেটা ছিল সেটা আমি উত্তর দিতে পেরেছি কিনা? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এখন লাস্ট একটা বলবে, এখানে এই নুনের উপরে কিছু নাই কেন? ওটা ফা আসছে, ইকফা হচ্ছে, এখানে ইকফা হচ্ছে, তাহলে উচ্চারণটা কি হবে? গুন্না হবে। হ্যাঁ, এই লা এটার সাথে মিলতেছে, লা ফিসামালাহা, লা ফিসামালাহা। আচ্ছা, লাস্ট একটা হচ্ছে এইটা কি? ইজহার। আমি আলী যেখানে আমিউন আলী ইজার হবে। ইজহার। এখানে কি হলো? ইজহার। কেন ইজহার হলো? এই যে আইন আসছে পরে, আইনের পরে আইন, রাইট, আইনের আইন। আমি বলি আইনের পরে আইন না, মানে যে তানবিনের পরে আইন। তানবিনের পরে আইন, জি, তানবিনের পরে আইন। তানবিনের পরে আইন আসছে,
যার কারণে এটা নুনের মতো সাউন্ড হবে। এবং এই মুসহাফে আমরা রুল না জানলেও দেখতেছি যে এইটা পেশটা এরকম হয়েছে, তার মানে হচ্ছে এটা নুনের মতো নুন। সামিউন আলিম, তাহলে সামি এভাবে পড়ি না কেন আমরা? আল্লাহু সামিউন আলিমুন পড়লে না শেষ। সামিউন আলিমুন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা তো এভাবে পড়ি না। সামিউন আলিমুন এভাবে তো পড়ি না। কিন্তু শেষ হলে তো ওটা আরই হবে না, ওটা তো দজম হয়ে যাবে। রাইট, যেহেতু আমরা থামতেছি ওই মেমের উপরে, সেই জন্য ওইটাকে আমরা জজম করে পড়ব। এই যে এতক্ষণ আলাপ করলাম, এমন কি কোনো সাহসী ব্যক্তি আছেন যিনি বলবেন যে আমি এটা সবগুলো বুঝি নাই? আমার রুলটা গুলো ওই যে চারটা বলেছেন, ওই চারটা আসলে একটু দরকার, ওটা তাকাইলে। কোন চার্ট? ওই কিছুক্ষণ আগে ভাইয়া যে একটা চার্ট বানালো না, ওই যে ইজহার ইকলাব, ওই চার্টটা আসলে আমি লিখতে পারিনি। পিকচার নিয়ে নাও। হ্যাঁ জাস্ট সেলফোনে। আরো অন্যান্য ভাইয়েরা যদি কেউ বলেন যে এটাতে আমি বুঝতে পারিনি, তাহলে আমি মনে করবো যে আপনি হচ্ছে সেখানে, কারণ আমি যেটা জানি না সেটা যদি বলতে পারি আমি জানি না, তাহলে হইলো আমি হলাম সব। আচ্ছা, আমি এটার এগুলো অসুবিধা হয় না আমার, কিন্তু এখানে যেখানে আলিম, সামিউন আলিম এটা হলো, কিন্তু অনেক সময় আমরা যখন দুই জবর থাকে, স্পেশালি দুই জবরের ক্ষেত্রে আর কি, জি জি কারিবা এরকম বলি আমরা, কারিবান না বলে কারিবা বলি। জি, ওইটা একটা মধ্যের রোল, ওটা আমরা মধ্যের মধ্যে পড়বো। বাট আপনি এটা ঠিক বলেছেন, সুবহান মিলাই করলে তখন ওটা পড়তে হবে বানান, আর স্টপ করলে সাবাহা, রাইট? রাইট, করলে দুইটা জবরের পরিবর্তে একটা জবর থাকবে, ওইটা জজম হবে না। কিন্তু যদি পেশ আর জের থাকে দুইটা করে, দুইটা পেশ দুইটা জের থাকে, তাহলে থামলে ওই দুইটা পেশের পরিবর্তে জজম হবে আর দুইটা জেরের পরিবর্তে জজম হবে। তবে যদি দুইটা জবর থাকে তাহলে একটা জবর চলে গিয়ে আর একটা জবর থেকে যাবে। আচ্ছা নোমান, এই জিনিসটা যে আপনি বললেন যে শেষের দিকে, কিন্তু আপনি এর আগে তো বলছিলেন যে ওই যে আসলে তো আরবি মাসহাবে তো এগুলো আমাদের জন্য খালি যে জবর আমরা জের বলতেছি, কিন্তু ওদের মধ্যে তো এগুলো নাই, তো ওরা এটা বাই ডিফল্ট ওরা বুঝতে পারে না। এটা এখানে আমরা যেটা আপনার এটা কি আপনার মিনিংটা কি আপনার ওই জাস্ট শব্দের অর্থগত করার কারণে, নাকি এটা জাস্ট না? তারা তো ছোটবেলা থেকে এগুলোর সাথে, ছোটবেলা থেকে এই সাউন্ডগুলোর সাথে পরিচিত, তাই না? পরিচিত, এই জন্য না? আচ্ছা, তারা, আমি আপনাকে এখন দেখবো, আমি আছি legacy.quran.com এ। আপনারা কি দেখতে পাচ্ছেন লেফট সাইডে কি আছে? ল্যাঙ্গুয়েজেস দেখতে পাচ্ছেন? আমি এখন চুজ করেছি যেটা, ওটা হচ্ছে কোরআনের একটা ইমেজ, ওটা কোরআনের ইমেজ। এখন আমি ওই ইমেজটাকে আমি উইথ তাশকিল চুজ করলাম, তাহলে দেখেন কি আসলো, এটা হলো লেখা আল্লাহু লা ইলাহা, ঠিক আছে? এখন পার্থক্যটা কি দেখেন? পার্থক্যটা হলো একটা, এই উদাহরণের জন্য লা এর উপর এখানে কি আছে আর এই লাটা দেখেন ডিফারেন্সটা কি? ওখানে ঢেউ খেলানো সাইন আছে, দেখছেন? এখানে কিন্তু নাই। না থাকলে অসুবিধা নেই, আপনারা তো জানেন যে যদি লাম আলিফের পরে হামজা আসে তাহলে ওখানে টান হবে। এখন দেখুন তো এইটা আরেকটা আমি চুজ করি উইদাউট তাশকিল। উইদাউট তাশকিল হলো এইটা ছিল অরিজিনালি কোরআন। এই কিছু আছে যে জবর কিছু আছে এটার মধ্যে, এইটা এইভাবে তারা পড়বে, বিকজ এটা তো ওদের মাতৃভাষা। তবে সবাই পারবে না, সবার উপরে পারবে না। যে আরবরা লেখাপড়া করেছে তারা শুধু পারবে, আর যারা স্কুল কলেজে লেখাপড়া করেনি তারা আবার এগুলো বলতে পারবে না, যেহেতু স্কুল কলেজে তো এগুলো শেখানো হয়। আচ্ছা, এখন আমরা এই পর্যন্ত স্টপ করে আমরা ওই যে গ্রামার কিছু শিখবো সেইটার দিকে যাব। গত সপ্তাহে ছিলেন না এমন কে আছেন আমাদের সঙ্গে আজকে? আমি শেষের দিকে মিস করছিলাম। আমি ছিলাম কিন্তু আমি অ্যাটেনশন দিতে পারিনি গত সপ্তাহে ভাই। আমি ছিলাম, হ্যাঁ। মানে
তাহলে আপনি কি যারা ছিলেন না তারা গত ক্লাসের এটা কি বলে ভিডিওটা দেখছেন কিনা? না আমি দেখিনি। দেখা হয়নি। কে বললেন আমি দেখিনি? মুক্তার ভাই বললেন? জি জি মুক্তার ভাই তো ভিডিওটা করছেন। আমি ভিডিওটা তো শুধু না দেখে ছেড়ে দিছেন। হ্যাঁ হ্যাঁ লাভ শট করে দিয়েছি। আচ্ছা আপনার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন আবার আনছি, এখন দেখা যাচ্ছে। জি জি আচ্ছা ঠিক আছে। তাহলে যারা গতবার ছিলেন আমরা গত ক্লাসে কি আলাপ করেছি একটু কেউ রিমাইন্ড করে দিবেন? অনেকগুলি তো কথা বলা হয়েছে, যেমন মেইনলি কি বলছি? গ্রামারের কথা কি বলেছি? গ্রামারের কথা তো ওই যে ইসম, তারপরে ফেল, আর হলো আমরা আইডেন্টিফাই করছিলাম যে 3 পার্টস অফ স্পিচ। রাইট, হ্যাঁ হরফ। আরবিতে 3 পার্টস অফ স্পিচ। এমন কেউ কি আছেন যিনি জানেন না যে হোয়াট আর দোজ 3 পার্টস অফ স্পিচ? যারা জানেন তার দরকার নাই। এমন কেউ কি আছেন যে আমি জানি না যে কোন 3টি পার্টস অফ স্পিচ আরবি ল্যাঙ্গুয়েজে আছে? কিছু জবাব না দিলে কেমনে হবে? সবাই যদি চুপ করে থাকি। নাজিব ভাই, তাসনিম ভাই, মাইনুদ্দিন ভাই। ভাই আমার মনে পড়তেছে না এই মুহূর্তে, বাট আমি শুনছি। আমি জেনারেলি নোট নিই, আমি কোথাও নোট নিছি কিন্তু নোটে আমি দেখতেছি না। আপনি বলেন, একটু মনে করে দেন আমাদের। আচ্ছা এমনি আপনি কি যখন আমরা ভিডিওটা মুক্তার ভাই দেয় তখন ভিডিও অ্যাক্সেস করতে পারেন কিনা? হ্যাঁ ইনশাআল্লাহ আমি দেখছি। হ্যাঁ এটা একটু দেখে নেবেন। তাহলে ওইখানে আমরা দিছিলাম ভিডিওটা হোয়াটসঅ্যাপে আছে, সকলে একটু দেখে নেবেন। তো আমরা বলছিলাম যে ইংলিশে পার্টস অফ স্পিচ 8টা, আরবিতে হচ্ছে 3টা। নাউন, ভার্ব, পার্টিকল, 3টা পার্টস অফ স্পিচ। তো পার্টিকলকে, নাউনকে কি বলে, ভার্বকে কি বলে, পার্টিকলকে কি বলে? ইসম, ফেল, হারফ। রাইট, ইসম, ফেল, হারফ, 3টা। এটা ক্লাসে আইডেন্টিফাই। এই ক্লাসে আমরা সেন্টেন্স শিখব। আরবিতে ব্রিফলি আমরা সেন্টেন্সের ব্যাপারে আলাপ করব। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেন্টেন্স এন্ড ভার্বস? ভার্সের আরবি কি? আয়া। আয়া, ঠিক বলছেন। আর সেন্টেন্সের আরবি কি? কালিমা। কালিমা হচ্ছে শব্দ। আচ্ছা, জুমলা। ওকে, জুমলা। জুমলা, জুমলা মানে সেন্টেন্স। তাহলে প্রথম আজকে আমরা জানলাম এই যে এইখানে শেষ হয়েছে না যে 255 256 এইগুলা নট, these are not sign of a sentence. তাহলে এগুলো কিসের সাইন? আয়া। আয়া। তাহলে প্রথম পার্থক্যটা আমরা ক্লিয়ারিফাই হইতে হবে যে sentence and verse, they are not the same thing. Normally a verse can contain multiple sentences. Normally a verse can contain multiple sentences. However, in some cases it's other way around. One sentence can capture multiple verses. মানে 2-3টা ভার্স মিলে একটা সেন্টেন্স দিতে পারে, এরকম হইতে পারে। তো আয়াত আছে, ছোট ছোট আয়াত, সেই ক্ষেত্রে এটা হয়। নরমালি স্পিকিং, আমি মিস করছি কথাটা, আবার বলবেন একটু? আচ্ছা, তো নরমালি এই আয়াতুল কুরসিতে কয়টা সেন্টেন্স আছে এটা আমরা আজকে আইডেন্টিফাই করব। ওই সেন্টেন্সগুলোকে আমরা আন্ডারস্ট্যান্ড করব, অ্যানালাইজ করব নেক্সট ক্লাসে। আজকে আমাদের কাজ হচ্ছে এই আয়াতুল কুরসিতে মোট কয়টি সেন্টেন্স আছে এইটাকে আইডেন্টিফাই করা। 9টা। মাশাআল্লাহ, কিভাবে বললেন? গুনলেন নাকি? গুনে বললাম না, আমরা আগে শুনেছি। সালাম ভাই তো এটা জানে এইজন্য। আচ্ছা, তার আগে অনেক সময়
আমরা মনে করতে পারি যে এটা একটা সেন্টেন্সের সাইন, নট নেসেসারিলি, বাট সামটাইমস ইট ইজ ওকে। এগুলো হলো স্টপিং এর সাইন। আমি একটা ভিডিও আমরা শেয়ার করেছিলাম, সেই ভিডিও হয়তো দেখেছেন যে এই সাইনগুলো কি মিনিং করে। কেউ কি বলতে পারবেন যে এই ভিডিওটা দেখেছেন? আমি দেখছি একবার। দেখছেন? আচ্ছা, তো জিম মানে হলো অপশনাল, ইচ্ছা, আপনি থামলেন, না হলে যে গেলেন। কফ মানে হলো, বাংলাদেশের প্রিন্টে শুধু কফ থাকে, এইখানে কফ লাম মানে হলো, এটা বোঝা যাবে যারা আরবি ভাষা জানেন, কিফ মানে হলো থামো। তাহলে এটা হলো বেটার টু স্টপ, বাট বেটার টু স্টপ, বাট স্টপ না করলে অসুবিধা নেই। সদ স্টপ, এটা হলো কাফ লাম। আর যদি সিল, এটা হলো কিল, এটা হলো সিল। সিল বা সদ মানে হলো বেটার টু কন্টিনিউ। আর তো নাই এখানে, আর আমরা এখানে নাই, কিন্তু সবাই জানি লাম আর মিম। লাম আর মিমের মানে কি? নাজিব ভাই বলেন তো দেখি, না মেহরান নাজিব ভাই, আপনি যেহেতু পাইছি আজকে এই জন্য প্রশ্ন করি। লাম হচ্ছে ডোন্ট স্টপ আর মিম হচ্ছে মাস্ট স্টপ। গ্রেট, আপনি খুব ভালো কথা বলছেন। লাম হচ্ছে ডোন্ট স্টপ আর মিম হচ্ছে মাস্ট স্টপ। তাহলে এই সাইনগুলো আমরা জানলাম, তাই তো? আচ্ছা, তাহলে জিম হচ্ছে অপশনাল, আপনি থামতেও পারেন, নাও থামতেও পারেন, ইচ্ছা আপনার। কাফ লাম তিল মানে হলো যে বেটার টু স্টপ, আর সদ বা সদ লাম মানে হলো বেটার টু কন্টিনিউ। এটা কোথেকে আসছে? সিলাতুন থেকে আসছে। সদ ফর সিলা, কফ ফর কিফ, জিম ফর জায়েজ, এগুলা থেকে আসছে। আচ্ছা, এখন কয়টা সেন্টেন্স? সেন্টেন্স কাকে বলে তার উপরে ভিত্তি করে আমরা সেন্টেন্সকে ভাগ করব। সেন্টেন্স কাকে বলে? বাংলায় যেটা শিখেছি আমরা বা ইংলিশ শিখেছি, যেটা মোটামুটি কয়েকটা শব্দ, যেটা একটা পুরোপুরি একটা অর্থ ডিফারেন্স করে, সেটা আর কি বোঝা যায়। তো ঠিক আছে, সেটা হলো অর্থনীতি, কিন্তু স্ট্রাকচারের দিক থেকে আমরা জানি আরবিতে দুই ধরনের সেন্টেন্স, বাংলাতেও দুই ধরনের সেন্টেন্স, ইংরেজিতে এক ধরনের সেন্টেন্স। বাংলা আর আরবিতে দুই ধরনের সেন্টেন্স হয়, টু টাইপস, আর ইংলিশে অনলি ওয়ান টাইপ। তো বাংলাও দুইটা টাইপ আছে, আরবিতেও দুইটা টাইপ। একটাকে বলে ভার্বাল, যেই সেন্টেন্সে ভার্ব আছে, আর একটাকে বলে নন ভার্বাল, যেই সেন্টেন্সে কোনো ভার্ব নাই। মাইনুদ্দিন ভাই, ইংরেজিতে এমন কোন সেন্টেন্স আছে যে সেন্টেন্সের মধ্যে ভার্ব নাই? ইয়েস, ওকে, আমরা সালি বলি ওকে, তারপরে গুড, ওটা এক্সপ্রেশন। ইংরেজিতে এমন কোন সেন্টেন্স নাই যে সেন্টেন্সে কোনো ভার্ব নাই। অল সেন্টেন্সেস ইন ইংলিশ আর ভার্বাল। বাংলা এবং আরবিতে নন ভার্বাল সেন্টেন্স হয়। বাংলা হলো ছেলেটি ভালো, এই বাক্যটার মধ্যে কোনো ভার্ব নাই, ছেলেটি ভালো। ওখানে ইনডাইরেক্ট ভার্ব আছে, ছেলেটি হয় ভালো। আমরা বলি হয়তো ইংলিশ কেন বলছেন? আচ্ছা, এটা এই জন্য বলছেন আপনি, যেহেতু ইংরেজিতে আমরা দেখি যে দ্য বয় ইজ গুড, এই ইজটাকে বাংলার ফ্রেমওয়ার্কে আনার জন্য আপনি বলতেছেন ওখানে ইনডাইরেক্টলি আছে। রাইট, আপনি ইংরেজিতে বাংলা ট্রান্সলেট করতেছেন আপনি জন্য, রাইট, আদারওয়াইজ এটা দরকার ছিল না বলা। এনিওয়ে, আরবিতে আমরা এই দুই ভাবে দেখবো, একটা ভার্ব আছে, একটা ভার্ব। এখন আমরা এখানে দেখি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা একটা সেন্টেন্স। আজকে যারা আছেন, আমি আগামী ক্লাসে জিজ্ঞেস করব, তারপরে ইংরেজি আপনি আসবেন, আইসেন, না পারলে অসুবিধা নেই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আর একটা সেন্টেন্স। নোমান ভাই একটুখানি, আমি যদি বলি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এটা কি সেন্টেন্স হয় না? এটা সেন্টেন্স হয়। হাউএভার, তাহলে আল হাইয়ুল কাইয়ুম কি আপনি বাদ দিতে পারবেন না, এটা কোথাও কোথাও ফেলতে হবে, তাহলে ওইটা সেন্টেন্স হয়। রাইট, আপনি রাইট কথা বলছেন। নেসার ভাই রাইট কথা বলছেন, যে যদি আমরা আল হাইয়ু আল কাইয়ুম কি ইগনোর করি, তাহলে আল্লাহু লা ইলাহা ইল্লাহু এইটুকু সেন্টেন্স হয়ে যায়। বাট দেন আল হাইয়ু আল কাইয়ুম শব্দ দুটো
শব্দ দুটো দিয়ে কোনো সেন্টেন্স হবে না, ওই জন্য আমাদেরকে ওইটা তার সাথে অ্যাড করতে হবে। এরপরে আসতেছি হচ্ছে আমরা লাহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এটা আরেকটা সেন্টেন্স। এই আয়াতুল কুরসিতে মোটামুটি প্রত্যেকটার পরে ওই যে কিল বা সিল একটা সাইন দেওয়া আছে, এটাতে কিছুটা বোঝা যায় যে এটা কি সেন্টেন্স। মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আরেকটা সেন্টেন্স। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আরেকটা সেন্টেন্স। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। এখন আপনি বলবেন যে নাসির ভাই বলতে পারেন যেটা ঠিক, যেটা আমরা কিন্তু এইটুকু একটা সেন্টেন্স বলতে পারি যে ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমি, সেন্টেন্স পুরো হয়ে গেছে। কিন্তু ইল্লা বিমা শাআ যদি না ইনক্লুড করি তাহলে শুধু ইল্লা বিমা শাআ কোনো সেন্টেন্স হয় না। ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ, আরেকটা সেন্টেন্স। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আরেকটা সেন্টেন্স। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আরেকটা সেন্টেন্স। তাহলে এখানে কয়টা সেন্টেন্স আসলো? 9টা। সালাম তো ঠিকই বলছেন, আমি কিন্তু নিজে গুনে নেই। 1 2 3 4 5 6 7 8 9টা। সালাম ভাই মনে হয় নুমান আলীর লেকচারটা শুনছিলেন নাকি? না না শুনি না আমি আমি শুনেছিলাম। না না, আমি শুনছিলাম নুমান আলী পুরো 1 ঘন্টা লেকচার দিয়েছে এর উপরে, কিন্তু কাউন্ট করতে পারিনি, ভুলে গেছি। জি জি জি। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। শুনলে তো, শুনে শুনে শিখলে কিন্তু কোনো গুণা নাই, তাই না? আমরা তো সবাই শুনে শিখি, সবাই শুনে শিখি। শুনে না শিখলে গুণা, শুনে শিখলে গুণা নাই। নোমান ভাই, নোমান ভাই আপনি বললেন ওই যে কফ লাম আর সোয়াদ লাম, তাই না? জি জি। কফ লামে ওখানে হচ্ছে যে ভালো, স্টপ করা ভালো, তাই না? হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে যে সোয়াদ লামে হচ্ছে যে না স্টপ করা ভালো, কন্টিনিউ করা ভালো। জি। ওই যে আমি ওই যে কোন ওই কোরআন পড়তেছিলাম তো তখন এইভাবে এটা শিখছিলাম, মনে রাখতাম। এটা কফটা মাথা একটু উঁচু না, স্পিড ব্রেকার মনে করেন, এটা একটু হাই স্পিড ব্রেকার, তবে থামতে হবে। আর এখানে সোয়াদটা দেখেন একটু স্লো, তো না থামলে চলে। সুবহানাল্লাহ, আপনি তো অনেক কঠিন অ্যাপ্লিকেশন, খুব অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্লিকেশন। জি, আমি এভাবে মনে করি, আমি এভাবে জিম দিয়ে জায়েজ হয়। আচ্ছা, জিম দিয়ে কি হয়? জায়েজ। জায়েজ, তাই না? জায়েজ মানে তো বুঝি আমরা। হ্যাঁ, জায়েজ মানে আপনি খাইতেও পারেন, নাও খাইতে পারেন, থামতেও পারেন, নাও থামতে পারেন, এটা আপনার ইচ্ছা। কফ মানে হলো, আমি যে শব্দটা জানি, কফ মানে হলো থামা, কিফ। ওই আরব দেশের রাস্তা দিয়ে যদি যান তাহলে স্টপ সাইনের জায়গায় কিফ দেখাই, স্টপ সাইন কিফ মানে থামুন। আর সিলা মানে হলো কন্টিনিউ করেন, সিলা মানে হলো কানেকশন। ওই সিলসিলা এই ধরনের একটা না, সিলসিলা। সিলসিলা হলো সিন দিয়া। ও আচ্ছা 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 আচ্ছা। সিলসিলা সিন দিয়া, এই সিলসিলা মানে হলো চেইন। আচ্ছা, ওই সিলসিলা মানে হলো চেইন। সিলসিলা আরবি শব্দ না ভাই, এটা ফার্সি শব্দ, মাসরুর। ও আচ্ছা। সিলা মানে সিলাতুন আছে না, সিলাতুর রাহম, ওয়াসালা ওয়াসালা ওয়াসুল, সেটা হলো। এনিওয়ে আমরা মনে রাখলে হবে। তাহলে এখানে আমরা কয়টা সেন্টেন্স পেলাম? 9টা সেন্টেন্স। তো এই সবগুলো সেন্টেন্স দুই ভাগে ভাগ হবে। কোন কোন সেন্টেন্সে ভার্ব আছে, ওইগুলো হবে ভার্বাল সেন্টেন্স। কোন কোন সেন্টেন্সে ভার্ব নাই, ওইগুলোকে বলবো আমরা নন ভার্বাল সেন্টেন্স। উদাহরণ হিসেবে এই প্রথমটা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই সেন্টেন্সটার মধ্যে কোনো ভার্ব আছে কিনা? নাই, কোনো ভার্ব নাই। কোনো ভার্ব নাই। কিভাবে বুঝলেন কোনো ভার্ব নাই? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই সবগুলাই হলো নাউন প্রোনাউন, এগুলো রাইট রাইট রাইট, নাউন প্রোনাউন, এর মধ্যে কোনো ভার্ব নাই। আচ্ছা, তারপরে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এটা একটা সেন্টেন্স। এটা একটা বোঝার জন্য, যারা বুঝতেছেন না এটা বোঝার জন্য আমরা একটা ইজি করি, ইংলিশ ট্রান্সলেশনটা আইডেন্টিফাই করেন। তাসনিম ভাই কি আপনার সাথে আছেন?
জি আসি ভাই। আচ্ছা, এই অংশটার ইংলিশ ট্রান্সলেশন কি হবে বলেন তো? ওয়ালা ইয়াউদু হিফযুহুমা। আমি যদি মিনিং থেকে দেখি, মিনিং দেখতেছেন কিনা? হ্যাঁ, সেটা হচ্ছে কথা। মোস্ট প্রবাবলি এটা হবে দেয়ার প্রিজার্ভেশন টায়ার্স হিম নট। একদম পারফেক্টলি, মোস্ট প্রবলেম না, এটাই। হ্যাঁ, এটাই মানে আমি এটা গেস করেছি আর কি। মানে আপনি শিক্ষিত মানুষ গেস করলেও সুন্দর হবে, বুঝছেন? Guess is আচ্ছা, better than correct. Incorrect. এখন আপনি আমাকে বলেন এটা এটা কোন 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 দেশি ভাষায় লিখছে যে টায়ার্স হিম নট? এটা তো ইংলিশে, মানে বুঝলাম না, কি বললেন আরেকবার বলেন। এটা ইংলিশ না, আমেরিকান ইংলিশ না ফর শিওর। মানে ইংলিশ তো অবশ্যই, কিন্তু এই ধরনের ইংলিশ তো আমরা ব্যবহার করি না, তাই না? টায়ার্স হিম নট, তো Classical, টায়ার হিম classical. ডাজ নট, Shakespearean English. রাইট, পুরনো ওল্ড ইংলিশ। ডাজ নট টায়ার হিম মানে কি? টায়ার কথার অর্থ কি জানো ভাই? ক্লান্ত। মানে ক্লান্ত করে না সম্ভবত। উনাকে ক্লান্ত করে না, হিম মানে আল্লাহ, আল্লাহকে ক্লান্ত করে না। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, ডাজ নট, এই দেয়ার প্রিজার্ভেশন টায়ার্স হিম নট, এইটার মধ্যে ভার্ব কোথায়? Tires. টায়ার্সটা ভার্ব। অ্যাবসলিউটলি। তাহলে দেখেন, ইংলিশ দেখে আমরা বুঝতে পারি যে আরবিতেও তাহলে এখানে একটা ভার্ব আছে, বুঝতে পারছেন? তাহলে এইটা হচ্ছে ভার্বাল সেন্টেন্স। এরপরে আপনাকে আমি জিজ্ঞেস করব, আব্দুল সালাম ভাই যে বললেন এই অংশটা যেটা ডাক দিল, এটার মধ্যে কোনো ভার্ব নাই, আমরা দেখি এটার মিনিংটা কি। আল্লাহ, there is no deity or deity except him, the ever living and the sustainer of all existence. এইটুকু হচ্ছে মিনিং আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এর মধ্যে আপনি আমাকে বলবেন যে এই সেন্টেন্সে ভার্ব কোথায়? আমি বলবো কোন ভাব নাই তো। না, আমি বলতেছি তাসলিম ভাই, there is no deity. তাসলিম ভাই বলতেছি, এখন Hello? যেহেতু যখন উনি ইংলিশ করছে To be verb. ভার্ব লাগাইতে হয়েছে, কারণ ইংরেজিতে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না, এই জন্য ইজ আনা হয়েছে, বুঝতে পারছেন? এখন আপনাকে আমি অন্য একটা ল্যাঙ্গুয়েজে, ইংলিশটা এভাবে হতে পারতো, নো গড এক্সেপ্ট হিম, এরকম হতে পারতো। কারেক্ট কারেক্ট। আপনাদের এমন কোন ল্যাঙ্গুয়েজ জানা আছে যে এই ল্যাঙ্গুয়েজে ভার্ব ছাড়া বাক্য হয়? এই যে একটা ল্যাঙ্গুয়েজ BANGLA, এটাকে কি বলে? বাংলা। বাংলা। আচ্ছা, এটার সাথে অনেকে পরিচয় আছেন। এখন আমরা বাংলা দেখব, বাংলা। এখন দেখি তো বাংলায় তো বাক্য হতে পারে উইদাউট ভার্ব। এখন আমরা মিলাবো। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি জীবিত। এই সেন্টেন্সের মধ্যে ভার্ব কোথায় দেখান? এটা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটার অর্থ হচ্ছে এইখানে তো কোনো ভার্ব নাই। অ্যাবসলিউটলি রাইট কথা বলছেন। সেই জন্য এটা হচ্ছে নন ভার্বাল সেন্টেন্স। তাহলে কি আরবির ট্রান্সলেশনের জন্য বাংলা একটি উপযুক্ত ল্যাঙ্গুয়েজ? আরবির সাথে কিছুটা বাংলা, কোন কোন ক্ষেত্রে বাংলা মিলবে, কোন কোন ক্ষেত্রে ইংলিশ মিলবে। এটা আসলে এই জন্য আমাদের বাঙালিরা এত ব্লেসড জাতি। এটা মানে সব ক্ষেত্রে তো সবকিছু সমানভাবে মিলবে না। একটা জিনিস ট্রান্সলেশনের ব্যাপারে আপনাদের সকলের সাথে শেয়ার করি, আপনারা জানেন। তারপর কোনো একটি ট্রান্সলেশন যদি কেউ করে, যে কোনো, সে কখনোই সঠিক অর্থ বুঝতে পারবে না, পিরিয়ড। কোরআনের অর্থ বুঝতে হলে ইউ মাস্ট রিড মাল্টিপল ট্রান্সলেশন ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। এটা মিনিমাম রিকোয়ারমেন্ট, আমি এইভাবে বলবো। অনেক মানুষ মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে ইউ রিড মিনিং at least in 2 English and 2 বাংলা, মিনিমাম। এটা হলো মিনিমাম। যারা একটি বাংলা বই অথবা একটি ইংলিশ বই পড়ে কোরআনের অর্থ বুঝতে চান, তাদের অনেক বুঝের কমতি রয়ে যায়। এটা একটু ভেরিফাই করবেন, আমাকে নেক্সট ক্লাসে জানাবেন। আব্দুল সালাম ভাই বলতে পারবেন, বা যারা জ্ঞানী এখানে আছেন,
এরা বলতে পারবে, মিনিমাম 2টা ইংলিশ। ওই যে আমাদের কাছে অ্যাপ আছে, কিছু কোরআনের অ্যাপ আছে, তো অ্যাপেও দেখি যে ওই মিনিং এর একটু পার্থক্য, একটু না অনেকই পার্থক্য। আর আসলে যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্য এক ল্যাঙ্গুয়েজ থেকে আরেক ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করলে পার্থক্য হয়। মনে করেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা বাংলায় বললে কত রিদমিক হয়, আর ইংলিশ বললে কি হয়, ইংলিশে বললে। এই যে অর্থ, এই কোরআনের এই ওয়েবসাইটের অর্থটা বাংলায় আপনারা সবসময় 2টা ইজিলি পাবেন। একটা হলো তাফিমুল কোরআন, আপনাদের পাশে আছে, এটা মাওলানা মওদুদী সাহেবের উর্দু তাফিমুল কোরআন থেকে বাংলা করেছেন মাওলানা আব্দুর রহিম, সেটা বাংলা পড়বেন। আর এই বাংলাটা হচ্ছে মাওলানা মহিউদ্দিন খান করেছেন উর্দু আরিফুল কোরআনের বাংলা। 2টা বাংলা, এই 2টা বাংলাই হলো ইনডাইরেক্ট বাংলা। তাফিমুল কোরআনের বাংলা এবং এইখানে যে বাংলা দেখতেছেন, এই 2 বাংলাই হলো ইনডাইরেক্ট বাংলা। সরাসরি আরবি থেকে বাংলা ইন্টারনেট আছে কিনা জানি না, কিন্তু অনেকের ভাষায় থাকতে পারে, সরাসরি আরবি থেকে খুব কম পাবেন। ইংরেজিতে আমি আপনাদেরকে সাজেস্ট করব, এই যে ওয়েবসাইটটা যেটা খুলেছি, এই ওয়েবসাইটের একটা সুবিধা হলো মাল্টিপল ট্রান্সলেশন এখানে আছে। এই যে দেখেন, সহি ইন্টারন্যাশনাল, মহসিন খান, পিকাল, ইউসুফ আলী, শাকির, গালিব, এই সবগুলা আপনারা ক্লিক করে করে পড়ে বুঝতে পারবেন ইজি। এই কথা বলেই আজকে আমি শেষ করব। আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্নের উত্তর দিব, এরপরে পরিচালক ভাই আমাদের। জাযাকাল্লাহু খাইরান। ভাই ওই যে আরবি থেকে সরাসরি ডাইরেক্ট বাংলা কোনটা বললেন আছে? আরবি থেকে বাংলা একটা আছে, জহিরুদ্দিন সাহেব নামে একজন করছেন, মোহাম্মদ জহির। এই মুহূর্তে আমার কাছে কপিটা নিচে আছে, কিন্তু অনলাইনে নাই না, এই অ্যাপে নাই। না, অনলাইনে নেই। আরবি থেকে সরাসরি বাংলা কেউ ট্রান্সলেশন করছে কিনা এটার জ্ঞান আমার কম, এটা আমার জ্ঞান কম, এটা আমরা জানতে হবে। আমার বাংলাদেশের একটা আছে, তো একটা আছে ওই যে কি নাম্বাদা মতিউর রহমান, মাওলানা মতিউর রহমানের যে শব্দার্থ, ফিজিলালে কোরআন আরবি থেকে, কারণ সায়েদ কুতুব তো লিখছে আপনার আরবিতে লিখছে, ওইখান থেকে ট্রান্সলেশন করছে বাংলাতে। আর তাফিমুল কোরআন ওটা করছে হলো উর্দুতে করছে, উর্দু থেকে করা হয়েছে ইয়েতে। ফিজিলালে কোরআন তো মনে হয় ডাইরেক্টলি আরবি থেকে বাংলা। আচ্ছা, আপনার এই কথার জবাব হচ্ছে সৌরভ ভাই এই যে ফিজিলালির কোরআন যে বাংলা করেছে, তিনি তাফসীরের বাংলা করছে, কোরআনের অর্থে বাংলা করেনি। আমার এটা 2 জিনিস। ফিজিলালির কোরআন একটা তাফসীর বইয়ের নাম, ওইটা তিনি তাফসীর করছেন। আমি কিন্তু মাওলানা মওদুদীর তাফসীরের কথা বলতেছি না। মাওলানা মওদুদী যে আরবি থেকে উর্দুতে প্রথম ট্রান্সলেশন করছে, আমি ট্রান্সলেশনের কথা বলতেছি। এখন ফিজিলালির কোরআনের যে বাংলাটা, এই বাংলাটা কোত্থেকে নিছে এটা আমাদের জানা নাই। যদি জানা থাকে তাহলে আপনারা আমাকে বললে, ইনফর্ম করলে এটা আমি নিজেও জানবো, আর কি জানি না। একটা হচ্ছে তাফসীর, যারা ওই যে ফিজিলালিল কোরআনটাকে বাংলা করছে হাফেজ মনিরউদ্দিন, কিন্তু ওনার আরেকটা কোরআনও আছে সহজ সরল বাংলা অনুবাদ। রাইট 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 রাইট, হাফেজ মনিরউদ্দিন, মরহুম মনিরউদ্দিন, আল্লাহ ওনাকে জান্নাত দান করুন। তারপর গোলাম আজম সাহেব যে বাংলাটা করেছেন, রাইট রাইট রাইট, সহজ অনুবাদ। এখন কোন ভাষা থেকে করেছেন আমি জানি না, আমি জানি না সেটা। হ্যাঁ, আরবিক থেকেও হতে পারে। অধ্যাপক সাহেব করছেন ওটা হলো, উনি ওই জীবনে যা দেখলাম ওখানে আমি একটু পড়ছিলাম, মনে হচ্ছে যে উনি উর্দু থেকে করছেন। উনি মূলত আসলে তাফহিমটাকে নিয়েছে সেখান থেকে, উর্দুর সাহায্য নিয়েছেন, উনি সরাসরি আরবির সাহায্য করেন। অধ্যাপক সাহেব উনি আমি একটা দিলাম, রেফারেন্স দিলাম, ওই যে শব্দার্থে বাংলা দিলাম, মতিউর রহমান খান বোধহয়। মতিউর রহমান খান, 10 খণ্ডে উনি আরবি থেকে করছেন। উনি সাহায্য নিয়েছেন বিভিন্ন গ্রন্থের। না, রাইট রাইট, সেটা হতেই পারে, সেটা হতেই পারে। তো মূল কথা হচ্ছে যে মাল্টিপল ট্রান্সলেশন করতে হবে, তাইলে এটার মিনিংটা বোঝা যায় আর কি। এক্স্যাক্টলি কারেক্ট। আমি আসলে নোমান ভাই একটা জিনিস শুনিয়ে গেছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি একটা রেডিওতে সবসময় শুনি একটা, সেটা হলো যে এই সহি ইন্টারন্যাশনালটা, যে এন্টায়ারলি মার্সিফুল, স্পেশালি মার্সিফুল। জি জি, আমি জিনিসটা আগে বাংলাদেশ খুব সিম্পল, যে মহান, এটা কোনো ওই কাছেই আসে না ওইটার মিনিংটা। পরে যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে এক্সপ্রেশনটা, যে প্রথমটা হলো আপনার পৃথিবীর মানুষের জন্য আর পরেরটা হলো পরকালের জন্য, সেটা শুধুমাত্র
এই জিনিসটা আমার কাছে খুবই লাগছে আসলে। আর ওইভাবেই ওটা ট্রান্সলেট করার চেষ্টা করছে যে এন্টায়ারলি মার্সিফুল, স্পেশালি মার্সিফুল। রাইট রাইট। আমি শেষ করি এইভাবে, ইবনুল আরবি নামে একজন ফকিহ ছিলেন এবং ইসলামিক স্কলার ছিলেন, অনেকদিন আগের কথা। ইবনু আরবি কোথায় ছিলেন? স্পেনে কি না, স্পেনে অথবা নর্থ আফ্রিকায়। উনি মাল্টিপল ইসের অধিকারী ছিলেন। উনি একটা কথা বলছেন, সেটা হচ্ছে উনি যখন ট্রান্সলেশন করতেন বা তাফসীর করতেন, উনি বলতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন মাল্টিপল মিনিং হইতে পারে, কে কোনটা মিনিং নিবে, as long as it is within a boundary, all are correct. অনেকগুলো মিনিং থাকে, মাল্টিপল লেয়ার থাকে। মানে একই কোরআন সাধারণ মানুষ পড়বে, জ্ঞানী মানুষ পড়বে, বেশি জ্ঞানী মানুষ পড়বে, স্কলাররা পড়বে, সকলের জন্য আলাদা আলাদা একটা রহস্য উন্মোচন করবে ওই কোরআনটা। তো এই মাল্টিপল লেয়ার মিনিং। এই যে হামজা ইউসুফের নাম শুনেন কিনা? হামজা ইউসুফ না, হামজা সোরজাস। হামজা ব্রিটিশ একজন স্কলার, কি নাম? হামজা টরজাস নাকি? ও এই মতটাকে সামনে নিয়ে আসছে যে কোরআনের মিনিং নট ওয়ান লেয়ার, ইট ইজ মাল্টিপল লেয়ার। ওর ইউটিউবে ভিডিওগুলো দেখেন, একটা ইয়াং মানুষ, ব্রিটিশ, হামজা টরজাস নাকি নাম? গ্রিক ইয়ার আর কি। হ্যাঁ, গ্রিক লিনিয়েজ তার আছে। আসলে এই ব্যাপারে আমি আপনার শেয়ার করি, সেটা হলো যে আমরা ওই যে কোরআন আরবি শিখতেছিলাম আপনার এক শেখ হাশিমের কাছে, সে ছিল মদিনা ইউনিভার্সিটির স্কলার, আমাদের এখানে ছিলেন। উনি এই জিনিসটা বলছেন যে এই জন্যই এইটার নাম দেওয়া হয়েছে আয়া। আয়া মানে এটা হলো আপনার যে এটা এক একবার এক একজনের পড়বে, সেটার জন্য তার একটা মিরাকলস থাকবে। জি জি জি, এটা আপনার অ্যাবসলিউট না, এটা এক একজন এক এক ভাবে বুঝবে। উনি এটা বলছিলেন একদিন আর কি একটা ক্লাসে। একজন এক এক ভাবে, মানে কি এক একজন এক এক স্তরে গিয়ে বুঝবে আর কি, স্তরে বুঝবে, সেটাই এক একজনের এক এক লেভেল আসে। রাইট রাইট। ঠিক আছে, আমরা আজকে এখানে শেষ করি। নেসার ভাই, অনেক রাত করে দিলাম, তো আপনি বাকিটুকু কনক্লুড করেন। ঠিক আছে, আমার ভাইয়ের জন্য আর অন্যান্য ভাইদের জন্য একটু দোয়া করেন একটু ভাই। দোয়া করার জন্য আমি আব্দুল সালাম ভাইকে অনুরোধ করবেন পরে। আমাদের তো আর কোনো কথা নেই। নোমান ভাই, আপনি পরিচালক হিসাবে ক্লাসের শেষ করে দেন মনে হয়। সকলের কাছে একটু অনুরোধ থাকবে যে অন্যান্য ভাইরা কেন আসতেছেন না, এর যদি আমরা কারণটা জানতে পারি তাহলে সেভাবে আমরা পরিবর্তন করতে পারি। যেমন শিক্ষক চেঞ্জ করলে যদি হয় আমরা শিক্ষক চেঞ্জ করব, পদ্ধতি চেঞ্জ করলে যদি হয় পদ্ধতি চেঞ্জ করব, সময় চেঞ্জ করলে যদি হয় সময় চেঞ্জ করব। একটু সকলে যদি নিজের নিজের ফ্রেন্ডদেরকে একটু যোগাযোগ করেন। আজকে শরাফত ভাই নাই, আটলান্টা থেকে যারা আসেন তাদের মধ্যে যারা নাই, সবাই একটু যোগাযোগ যদি করেন। আইওয়াতে যারা আছেন তাদের যদি আমরা যোগাযোগ করি তাহলে হবে। যাই হোক, আপনারা পরামর্শ ফিডব্যাক দিবেন। আর আব্দুল সালাম ভাই আমাদের জন্য শেষ কথা বলে শেষ করে দেন দোয়ার মাধ্যমে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। জাযাকাল্লাহ খাইর ভাই নোমান, আল্লাহ পাক আমাদের এই সময়টাকে কবুল ফরমান। আমরা আমাদের যারা যে সমস্ত ভাই বোনদের আত্মীয় স্বজন আক্রান্ত হয়েছেন বিভিন্নভাবে বা অসুস্থ আছেন অন্য কোনোভাবে, আমরা সবার জন্য দোয়া করবো। আল্লাহ পাক যেন আমাদের এই সময়টাকে কবুল ফরমান, তার জন্য দোয়া করবো। আমাদের জ্ঞান পরিমালা বাড়িয়ে দেওয়ার জন্য দোয়া করবো। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ, তুমি আমাদের এই সময়টাকে তুমি কবুল ফরমাও। আল্লাহ, আমাদের জ্ঞান বিনিময় বৃদ্ধি করে দাও। কোরআনের আয়াতগুলোকে সঠিকভাবে বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি বানাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তুমি তাদের উপর রহম করো, জান্নাত নসিব করো। যে সমস্ত ভাইরা করোনা আক্রান্ত হয়েছেন, আমাদের ভাইদের আত্মীয় স্বজন বা আমাদের আত্মীয় স্বজন যারা হয়েছেন, আল্লাহ পাক তুমি তাদের সবাইকে সম্পূর্ণরূপে সুস্থতা দান করো। আল্লাহ স্বাভাবিক অবস্থায় তাদেরকে ফিরিয়ে দাও, তাদের গুনাহ খাতা মাফ করে দাও। আর যাদের ব্যাপারে তুমি ডিসিশন নিয়েছো আল্লাহ, তাদের তোমার কাছে চলে গেছে, তুমি তাদের প্রতি রহম করো। আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করো, তুমি রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। আল্লাহ
আল্লাহ আমাদের সবার অসুখ বিসুখ তুমি দূর করে দাও আল্লাহ, সমস্ত অসুবিধা, রিজিকের অসুবিধা, অন্যান্য অসুবিধা তুমি দূর করে দাও আল্লাহ। آمين আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين وصلى الله على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. سبحانك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাযাকাল্লাহু খাইর। وإياك. আসসালাম। আসসালামু আলাইকুম। রাখতে পারি, আমি আবার সোমবারে রাখবো, বৃহস্পতিবার রাখবো। কেন ছটা হবে না কেন? দুইটা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কয় তারিখ দিয়েছে? 8 তারিখ, 11 তারিখ, আর হচ্ছে 15 তারিখ, 18 তারিখ। আর ঈদ কদিন আছে? ঈদ ইয়া আজ 22 তারিখে শুরু হবে ইয়া।